আসসালামু আলাইকুম, সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা সামনে নিবন্ধন পরীক্ষা দিবেন, যারা নতুন রয়েছেন তা শিক্ষার্থীরা, তারা ভিডিওটি দেখা উচিত, কারণ পুরনো নিয়ম সব কিন্তু চেঞ্জ হয়ে নতুন একটি নিয়ম যুক্ত হচ্ছে এবং এই নিয়মগুলো মেনটেন করে যখন তারা বিজ্ঞপ্তি দিবে এবং আপনারা আবেদন করবেন, সরাসরি কিন্তু নিয়োগ দিয়ে দিবে আপনাদেরকে, কোনো ঝামেলা ছাড়া। আশা করছি পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ এনটিআরসি রিলেটেড সর্বশেষ সংবাদ, এডুকেশনাল নিউজ, সকল সংবাদ কিন্তু এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি। দেখেন, এনটিআরসি নিয়োগ বিধিতে ফের পরিবর্তন আসছে, নতুন কিছু যুক্ত হচ্ছে। এটা কিন্তু রাডেলি ক্যাম্পাস পত্রিকায় একটি নিউজ প্রকাশিত হয়েছে। চলেন আমরা বিস্তারিত জানি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের বিধিমালা আবারও পরিবর্তন করা হচ্ছে। এর ফলে সদ্য তৈরিকৃত বিধিমালাটা পুনরায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংশোধনের জন্য পাঠানো হবে। ইতিমধ্যে এ বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র দাঁড়িয়ে ক্যাম্পাসকে জানিয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি নিয়োগ পরীক্ষায় ভাইবার নম্বর যুক্ত করতে অনুরোধ করেছে সংস্থাটির চেয়ারম্যান আমিনুল ইসলাম। এজন্য বিধিমালাটি পুনরায় সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিধি সংশোধনের পর 19তম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসির এক কর্মকর্তা বলেন, বেসরকারি শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে বয়স গণনা সহ বেশ কিছু পরিবর্তনে এনে বিধি সংশোধন করা হয়েছিল। বিধিটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের হয় সচিব কমিটিতে পাশ হয়েছিল, তবে সেই বিধি আবারও সংশোধন করতে হবে এবং সংশোধনীতে ভাইবার নম্বর যুক্ত করা হবে। শীঘ্রই বিধি সংশোধনের কার্যক্রম শুরু হবে। পরিবর্তিত পদ্ধতিতে পুরো প্রক্রিয়া প্রযুক্তি নির্ভর হবে। এতে আইনি জটিলতা কমবে এবং নিয়োগ কার্যক্রম দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা হবে। মোহাম্মদ আমিনুল ইসলাম, এনটিআরসির চেয়ারম্যান। পুনরায় বিধি সংশোধনের ফলে নভেম্বরের মধ্যে 19তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রণালয় ওই কর্মকর্তা আরও বলেন, বিধি সংশোধন করতে গেলে 19তম নিবন্ধনের কার্যক্রম শুরু করতে বিলম্ব হবে। বিষয়টি এনটিআরসিকে অবহিত করা হয়েছিল, তবে যেহেতু ভাইবার নম্বর নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছে, সেহেতু এটি বিধিতে যুক্ত হওয়াকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। বিধি পরিবর্তন করে পরিপত্র জারি করতে কিছুটা সময় লাগবে, ফলে নভেম্বরের মধ্যে 19তম নিয়োগ কার্যক্রম শুরু করা সম্ভব হবে কিনা সেটি এই মুহূর্তে বলা মুশকিল। এনটিআরসির সংশোধনীতে বিধিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ পরীক্ষা থাকবে দুটি ধাপ, বাছাই নির্বাচনী পরীক্ষা ও মৌখিক পরীক্ষা। প্রথম ধাপে অনুষ্ঠিত হবে নির্বাচনী পরীক্ষা, যা এমসিকিউ ভিত্তিক হবে। এই পরীক্ষার বিষয় ও নম্বর নির্ধারণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে শূন্য পদের দ্বিগুণ প্রার্থীকে ডাকা হবে ভাই। এরপরে দ্বিতীয় দাফে মৌখিক পরীক্ষা 20 নম্বর, উভয় দাফি উত্তীর্ণ হতে ন্যূনতম 40% নম্বর পেতে হবে। তবে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত হবে শুধুমাত্র নির্বাচনী পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। মৌখিক পরীক্ষার ফল প্রকাশ হবে এবং সেখানে শূন্য পদের অতিরিক্ত 20% প্রার্থীর নাম অন্তর্ভুক্ত থাকবে। তো দেখেন, এরপর লেখা আছে, চূড়ান্তভাবে উত্তীর্ণ যারা হবে তারা 3 বছরের জন্য সনদ পাবেন এবং 35 বল থাকবে, এবং তবে বয়স গণনা হবে বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে। তা আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।